নির্বাচনের আগে যারা ঘরের দুয়ারে এসে হাত জোড় করে ভোট ভিক্ষা করেন, জয়ের পর তাদের দেখা মেলা ভার। রাজনীতির এই চেনা ছবি যেন নতুন করে ফুটে উঠেছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মার বিরুদ্ধে এবার চরম ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার সাধারণ মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কৃষ্ণপুরের ঘরে ঘরে এখন শুধু বঞ্চনা আর ক্ষোভের সুর। বিশেষ করে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভূমিহীন টিলা এলাকার চিত্রটি সবচেয়ে করুণ। প্রায় 70টি পরিবারের বসবাস এই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে মন্ত্রী তাদের খোঁজ নেওয়া তো দূরের কথা, এলাকা নিয়ে সম্পূর্ণ উদাসীন। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে পানীয় জল নিয়ে। এলাকায় একটি বড় জলের ট্যাঙ্ক ও মেশিন বসানো হলেও তা থেকে জল মিলছে না দীর্ঘদিন ধরে, ফলে তীব্র জলকষ্টে ভুগছেন সাধারণ মানুষ। এলাকাবাসীদের দাবি, 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোট চাইতে শেষবার এলাকায় এসেছিলেন বিকাশ দেববর্মা। তারপর থেকে আজ পর্যন্ত মন্ত্রী মশাইয়ের দেখা পাননি তারা। ভোটের দিনক্ষণ এখনো অনেক দূরে, কিন্তু মানুষের ক্ষোভের পারদ এখনই আকাশ ছোঁয়া। ক্ষোভের এই আজ শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে শাসক দলের বহু কর্মী সমর্থকও এখন মন্ত্রীর উপর ক্ষুব্ধ। তাদের স্পষ্ট কথা, আগামী দিনে বিকাশ দেববর্মাকে আর ভোট দেওয়া যাবে না। ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলবে। তবে কৃষ্ণপুরের বর্তমান বাস্তব পরিস্থিতি বলছে, ঘরের বিধায়কের ওপর থেকে ক্রমশ ভরসা হারাচ্ছেন কৃষ্ণপুরের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই এলাকার মধ্যে তো জলের সমস্যা, কি কারণে জলের সমস্যাটা? জায়গায় জায়গায় পাইপ ফাটে রয়েছে। হ্যাঁ, তারপরে এই অর্ধেক রাস্তা পর্যন্ত জল আয়ে, আর এই বাদ বাকি মধ্যের থেকে মানে জল পায় না তারা। এদিকে লোক, তারা পূব পাড়ার লোক মানে জলই পায় না। এদিকে যেদিকে শুধু পাইপ দিয়ে রাখছে, কিন্তু জলের কোনো নাম নাই। যেদিকে জল পায় তারা কিরকম জল পায়? তারাও অল্প অল্প, বেশি না। কত পরিবার বাস এখানে? এন আমরা তিলাত মারাক করা আছে 45-46 পরিবারের মতন, আর নিচে আছে 26 পরিবারের মতন। তো আপনারা জল কিভাবে খান দিলে? এই কষ্ট করে এই অল্প অল্প লইয়া কি কয়, এই একটা পয়েন্টে 3-4 পরিবারের কারাকারি করে নেওয়ার লাগে। আচ্ছা, এরপরে কোনো সময় পাই, কোনো সময় পাই না। আর কোনো সময় কিতা হয়, লাল জল বাইর হয়। তো এই লাল জল গেলে গিয়া পরিষ্কার জল বাইর হইব, তখনই গিয়া পায়, তখনই সবাই পায় না। নিচে একটা দেখলাম একটা ওই পাম্প মেশিন বসানো আছে। হ্যাঁ, মিনি টিউবের মতো বসানো। এটা কি সরকারি নাকি কোনো এটাও ব্যক্তিগত? সরকারি। কোনো ব্যক্তিগত না, সরকারি এটা। এটাতে জল আয়নি। হয়, দিক দিয়েও কিছু মাঝে মধ্যে তো ওই নিজেরাই মেশিনটা নষ্ট হয়ে গেলে ঠিক করে করে চালান লাগে। তো এই যে এলাকার এই যে বিধানসভা, এটা তো কৃষ্ণপুর বিধানসভা এলাকার মধ্যে মন্ত্রী আয়নি, জানেনি এই ব্যাপারটা? মন্ত্রী তো একদিনও নাম লইছে না এই গ্রামে। আমরা অসুবিধা সুবিধা শুধু বুথের আগে আইসে কইতাছে আমার নাম বিকাশ, আমি সবাইরে মানে বিকাশ করে দিব, আমারে বিশ্বাস করো, তাহলে অনেক কিছু করে দিব কইছে। কই আজ পর্যন্ত এই আজকে 3-4 বছর হয়ে যেতেছে গা, একদিনও আইছে না।